না, আজকে আমার মন ভালো নেই। সত্যি মন ভালো নেই বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান এবং শাকিব খানের। তবে শুধু আজ না, বরং বেশ কয়েকদিন ধরেই মন ভালো নেই তাদের। সাকিব আল হাসানের এই বাজে অবস্থা অবশ্য একটু আগে থেকেই, অর্থাৎ 5ই আগস্টের পর থেকে, আর শাকিব খানেরটা বিপিএল শুরুর পর থেকেই। তবে একটা কথা কিন্তু বলাই যায়, বাংলার এই দুই সাকিবের কারোরই সময়টা ভালো যাচ্ছে না। সাকিবের অধপতনের শুরুটা হয়েছিল অবশ্য জুলাই বিপ্লবের মাঝামাঝি সময় থেকেই, যখন নীরব থাকার কারণে কানাডায় গ্লোবাল টি-20 লিগ খেলার সময় মাঠে উপস্থিত দর্শকের ভর্ৎসনার শিকার হয়েছিলেন। আর এই অবনমনের চূড়ান্ত সূচনা ঘটেছিল 5ই আগস্টে, যখন সাকিবের প্রিয় আওয়ামী লীগের পতন হয়েছিল। আর পরের গল্পটুকু তো সবারই জানা, সাকিবের মাঠের পারফরমেন্সেও ছিল না তেমন ধার। এরই মধ্যে ঘরের মাটিতে পেলেন না লাল বলের ক্রিকেট থেকে অবসর নেয়ার সুযোগটুকুও। আর সব মিলিয়ে মরা সাকিবের উপর খাড়ার ঘা হিসেবে উপনীত হয় বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞা। পাশাপাশি দেশের মাটিতে তার উপর আনা বিভিন্ন জালিয়াতির অভিযোগের আইনি বিচার তো চলছেই। খেলার কথা ছিল বিপিএলেও, কিন্তু তার সম্ভব হলো কোথায়? তবে 22 গজের সাকিব বিপিএলে অংশ নিতে না পারলেও ঢালিউড পাড়ার সাকিব কিন্তু তা পেরেছেন ঠিকই। হ্যাঁ, কিন্তু তিনিও যেন মাঠে মারা প্রথমবারের মতো বিপিএলে কিনেছেন দল। তাতে কি ঢাকাবাসীর পাশাপাশি শাকিব খানকেও বেশ বাজেভাবে হতাশ করেছে দলটি, যে ঢাকাকে টুর্নামেন্ট শুরুর আগে মনে হচ্ছিল শিরোপার অন্যতম দাবিদার। সে ঢাকায় বর্তমানে আছে পয়েন্ট টেবিলের তলানিতে, 7 ম্যাচে হার 6টিতেই। এখন পর্যন্ত জিতেছে কেবল সবশেষ ম্যাচটাই। আর এই ম্যাচ জয়ের পর শাকিব খান সহ তার দুই পত্নীর স্ট্যাটাসের হিড়িক পড়ে গেলেও বাকি ম্যাচগুলোর সময় তাদের কিছুই বলতে দেখা যায়নি। বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। একটা সময় এই কথা দেশের বেশিরভাগ ক্রিকেট ভক্তের মুখে মুখে থাকলেও বর্তমানে এই বাক্য আপনি কমই শুনে থাকবেন। আসলে সাকিবের ক্যারিয়ারের শুরুটা বর্ণাঢ্য হলেও শেষটা এমন হবে তা তিনি হয়তো কখনোই কল্পনা করেননি। ঠিক যেমনটা ঢাকা ক্যাপিটালসের এমন বাজে অবস্থার কথা ঘুণাক্ষরেও টুর্নামেন্ট শুরুর আগে চিন্তা করতে পারেননি শাকিব খান। তাই তো এই দুই সাকিবের সময়টা যে মোটেও ভালো যাচ্ছে না তা হলফ করে বলা যেতেই পারে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক।